বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যেদিকে মুখ করে নামাজ পড়েন, প্রতি বছর কোটি মানুষ যার চারদিকে ঘুরে তাওয়াফ করেন, সেই কাবা শরীফে একবার আক্রমণ হয়েছিল। সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছিল মসজিদুল হারামে এবং সেই আক্রমণের পরিণতি ছিল এমন যা ইতিহাস আজও ভুলতে পারেনি। এই গল্পটা দুটো, একটি প্রাচীন, একটি আধুনিক, দুটোই ভয়ঙ্কর, দুটোই শিক্ষণীয়। শেষ পর্যন্ত থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, একটি সাবস্ক্রাইব আপনার জন্য হতে পারে একটি সাদাকায়ে জারিয়া। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামের এই গুরুত্বপূর্ণ জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন। প্রথম ঘটনা, আসহাবুল ফিল। 570 খ্রিস্টাব্দ। ইয়েমেনের শাসক আব্রাহা, সে একটি বিশাল গির্জা তৈরি করেছিল ইয়েমেনে। চেয়েছিল মানুষ মক্কার পরিবর্তে এখানে আসুক, কিন্তু মানুষ যাচ্ছিল না। আব্রাহা রাগে উন্মাদ হল, সিদ্ধান্ত নিল কাবা ভেঙে দেব। বিশাল বাহিনী নিয়ে রওনা হল, সাথে ছিল হাতি। সেই বছরটিকেই বলা হয় আমুল ফিল, হাতির বছর। মক্কার মানুষেরা পাহাড়ে উঠে গেল, কেউ বাধা দেওয়ার সাহস পেল না। কাবার রক্ষক আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর দাদা, তিনিও পাহাড়ে উঠে গেলেন, কিন্তু তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, এই ঘর তোমার, তুমি রক্ষা করো। আব্রাহার বাহিনী এগিয়ে আসছে, হাতি সামনে, সব প্রস্তুত। তখন আকাশ থেকে পাখির ঝাঁক এলো, ছোট ছোট পাখি। প্রতিটি পাখির কাছে 3টি পাথরের টুকরো, 2টো পায়ে, একটি ঠোঁটে, এবং সেই পাথরগুলো বর্ষণ শুরু হলো। সৈন্যরা মাটিতে পড়তে লাগলো। বিশাল হাতি বসে পড়ল, এগোতে অস্বীকার করল। আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে গেল। কুরআনে আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন সূরা ফিলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখনি তোমার প্রভু হাতির মালিকদের সাথে কি করেছিলেন? দ্বিতীয় ঘটনা, 1979 সালের সেই কালো রাত। এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ ঘটনাগুলোর একটি। 1979 সালের 20 নভেম্বর, হজের মৌসুম শেষ হয়েছে। মসজিদুল হারামে হাজার হাজার মুসল্লি, ফজরের নামাজ চলছে। হঠাৎ সশস্ত্র মানুষ নামাজের মধ্যে ঢুকে পড়ল। তারা মসজিদের লাউডস্পিকার দখল করল, ঘোষণা করল, মসজিদুল হারাম আমাদের দখলে। জুহাইমান আল উতাইবি, একজন সৌদি নাগরিক, সে ঘোষণা করল তার সাথে যে আছে সে নাকি মাহাদি। কয়েকশো সশস্ত্র মানুষ কাবা ঘিরে ফেলল। পুরো পৃথিবী স্তব্ধ। সৌদি সরকারের সংকট। সৌদি সরকার কি করবে? মসজিদুল হারামে সামরিক অভিযান চালানো ইসলামে নিষিদ্ধ, কিন্তু সন্ত্রাসীরা ভেতরে। বিশ্বের মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা জিম্মি। সৌদি সরকার বড় আলেমদের কাছে ফতুয়া চাইল। আলেমরা ফতুয়া দিলেন, মসজিদুল হারামকে সন্ত্রাসমুক্ত করা ওয়াজিব। সামরিক অভিযান শুরু হলো, কিন্তু বিশাল কাঠামো, অনেক সুড়ঙ্গ, অনেক মেঝে। সন্ত্রাসীরা নিচে নেমে গেল। 2 সপ্তাহ ধরে লড়াই, শেষ পরিণতি। অবশেষে সন্ত্রাসীরা পরাজিত হল। জুহাইমান গ্রেফতার হল, তার মাহাদি দাবিদার ব্যক্তি নিহত হল। বিচারে জুহাইমান সহ বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হল। কাবা শরীফ আবার মুক্ত হল। 2টো ঘটনার মিল, 1500 বছরের ব্যবধান। 2টো ভিন্ন ঘটনা, কিন্তু একটি মিল, যারা কাবা আক্রমণ করেছে কেউ সফল হয়নি। আব্রাহার বিশাল বাহিনী, পাখির পাথরে ধ্বংস, আধুনিক সন্ত্রাসী, 2 সপ্তাহ পরে পরাজিত। আল্লাহ তার ঘরের রক্ষক। শেষ কথা, কাবা শুধু একটি পাথরের কাঠামো নয়, এটি আল্লাহর ঘর, এবং ইতিহাস বারবার প্রমাণ করেছে যে এই ঘরকে আক্রমণ করেছে সে ধ্বংস হয়েছে। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের রক্ষা করেন। আল্লাহ আমাদের সবাইকে মসজিদুল হারামের জিয়ারত নসিব করুন। আমিন। আল্লাহ হাফেজ।